রাজনগরে কোরবানি নিয়ে উত্তেজনা, ঘটনাস্থল পরিদর্শন করলেন নাদওয়া সাউথ জোনের কর্মকর্তারা। উদয়পুর রাজনগরে কোরবানি নিয়ে উত্তেজিত ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করেন নাদওয়া সাউথ জোনের এক বিশেষ প্রতিনিধি দল। সোমবার বিকেলে উত্তর পূর্ব ভারত ইমারাতি শরিয়া নাদওয়াতুত তামিরের ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনর মাওলানা জাকির হোসেন আল জলিলের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরিবারের কর্তা রাজনিহার বিবি এবং বিশ্বকাজী কোরবানি ঈদের প্রথম দিনের ভয়ানক ঘটনা বিস্তারিতভাবে প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যিক নাদওয়া সাউথ জোনাল কমিটি এবং গোমতী জেলা ইমারাতি শরিয়া নাদওয়াতুত তামিরের কর্মকর্তাগণের কাছে পেয়ে অনেকটাই স্বস্তি পেলেন অসহায় পরিবারের লোকজন। আক্রান্ত লোকদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন নাদওয়ার প্রতিনিধিরা। ঘটনাস্থল পরিদর্শন করে নাদওয়ার নেতৃত্বরা সমস্যা সমাধানে ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন প্রতিনিধিরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা রাজ্যিক নাদওয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনর মাওলানা জাকির হোসেন আল জলিলি বলেন, উদয়পুর রাজনগরে কোরবানি নিয়ে উত্তেজিত ঘটনা সহ অতিথি বিল্লাল মিয়ার দাড়ি ছেঁড়ার মতো ন্যাক্কারজনক ঘটনাকে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আক্রান্ত পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের নিকট অবিলম্বে পূরণ করার জন্য দাবি করেন তিনি। দাবিগুলোর মধ্যে ছিল 1, দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে অত্যন্ত মূলক শাস্তি প্রদান করা, 2, অসহায় লোকদের বাড়ির সহ ঘর আসবাবপত্র ভাঙচুরে ক্ষতিপূরণ প্রদান করা, অবিলম্বে এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রশাসনের যৌথ উদ্যোগে শান্তি মিটিং এর ব্যবস্থা করা। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা রাজ্যিক নাদওয়ার সদস্য মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা সেলিম মিয়া, সিপাহীজলা জেলা কমিটির সদস্য বিল্লাল মিয়া, গোমতী জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা তাজিল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া নাদওয়াতুত তামিরের ত্রিপুরা সাউথ জোনাল কমিটির নেতৃত্বে গোমতী জেলা কমিটির সহযোগিতা আজকে আমরা উদয়পুরের রাজনগরে কুরবানি ঈদকে কেন্দ্র করে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটল, সেই ঘটনাস্থল আমরা পরিদর্শন করার জন্য আসার পরে এখানে যারা আক্রান্ত আছেন বিশু ভাই এবং আমাদের মাসি, আমরা ওনাদের সাথে টোটাল বিষয়টা নিয়ে কথা বলি। আমরা সব কিছু ঘুরে দেখি আমাদের প্রতিনিধি দল, ঘুরার পরে আমরা যা বুঝলাম, এই মুহূর্তে যারা এই পরিবারের সাথে এই দুর্ব্যবহার করলো, দুষ্কৃতী যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। 2 নম্বর, ওনাদের বাড়িঘরে যে ভাঙচুর, বেড়াগুলা ভাঙচুর করছে, অনেক কিছু নষ্ট করেছে, ভিতরে অনেক সামান নষ্ট করেছে। এই সামানগুলা বা এই ক্ষতিগ্রস্ত যে বিষয় ক্ষতি হয়েছে, এর অবিলম্বে একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসন বা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি ওনাদের আলোচনার মধ্যে আমরা যতটুকু খবর পেলাম, এই মুহূর্তে এখানে প্রশাসন নিরাপত্তার জন্য রয়েছে, কিন্তু গতকালকে রাত্রেও ওনাদের বাড়িতে নাকি ঢিল মারা হয়েছে। এই বিষয়টা প্রশাসন যাতে আরও একটি কঠোর নজরদারি করে, এটা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আবেদন করছি। পাশাপাশি এই বাড়ি এবং এই এলাকার মধ্যে হিন্দু মুসলমান সকলকে নিয়ে যাতে একটি অবিলম্বে একটা শান্তি মিটিংয়ের আহ্বান করে এলাকার শান্তি অটুট রাখার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে আমাদের বিনম্র আবেদন আমরা করছি। আমি ত্রিপুরা রাজ্যিক ইমারত শরিয়া নাদওয়াতুত তামিরের সম্পাদক, সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসেন, আমার সাথে আছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য মাওলানা দিলওয়ার হোসেন, রাজ্য কমিটির সদস্য মাওলানা সেলিম সাহেব, আমাদের গোমতী জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মালিক সাহেব, গোমতী জেলা কমিটির সম্পাদক মাওলানা তাজুল ইসলাম সাহেব, আমাদের সিপাহীজলা জেলা কমিটির সদস্য জনাব বিলাল ভাই সহ আমাদের সোনামুড়া থেকে আমাদের সংগঠনের আরও কয়েকজন কর্মকর্তা আছেন। আমরা সবাই মিলে সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। পাশাপাশি এই বাড়িতে কুরবানিকে কেন্দ্র করে নিমন্ত্রিত ছিল বিলাল মিয়া। এই বিলাল মিয়া এই বাড়িতে কুরবানিকে কেন্দ্র করে আসার পরে কিছু দুষ্কৃতী, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, ওনার দাড়ি ছিঁড়ে ফেলে
বিল্লাল মিয়া সাহেব তারিখগুলো আমাদেরকে দেখিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এই বিষয়টা আমাদের সংগঠনের তরফ থেকে, দেখুন আমরা হিন্দু মুসলমান, আমরা প্রতিটা হিন্দু মুসলমান যে হোক না কেন, আমরা কিন্তু মানুষ। আজকে জীবিত একজন মানুষের থেকে 70-75 বয়সের একটা বয়স্কের থেকে দাড়িগুলো যে টেনে ছিঁড়লো, কতটুকু কষ্ট পেয়েছে, এর তো নিশ্চয়ই একটা আঘাত হয়েছে। এই আঘাত, ওনার অভিশাপ তো আমাদের সবার উপরে লাগবে। এর জন্য আমরা বিশেষ করে প্রশাসন এ বিষয়টা কঠোর শাস্তির ব্যবস্থা করুক দুষ্কৃতিকারীদের, এবং জাতি হিসেবে যারা আমরা হিন্দু মুসলমান সব জাতির মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সবাই এই বিষয়টা নিজেদের মতন করে ভাববেন যে একটা বয়স্ক লোকের উপর এ ধরনের আক্রমণ, যেটা আমাদের মনের মধ্যে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। এই বিষয়টা প্রশাসন আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করুক এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে বিষয়টা বিবেচনা করে, এটা আমরা প্রত্যেকের কাছে আবদার করলাম।